রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের ভাষায়, আমি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চাই না। কেন এই বৈঠক স্থগিত হল? যুদ্ধবিরতির পথে বাধা কোথায়? চলুন জেনে নেই বিস্তারিত। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রাশিয়া বর্তমান যুদ্ধরেখায় লড়াই বন্ধে রাজি না হওয়ায় এই আলোচনা এগোয়নি। এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। অথচ মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন 2 সপ্তাহের মধ্যেই বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রস্তাবের মধ্যে মৌলিক পার্থক্য তৈরি হয়েছে। ফলে 2 নেতার সম্ভাব্য শীর্ষ বৈঠক এখন কার্যত অনিশ্চিত। গত আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকেও ট্রাম্প পুতিন কোনো অগ্রগতি আনতে পারেননি। তাই এবার এই স্থগিতাদেশকে অনেকে আগের মতো অর্থহীন বৈঠক এড়ানোর কৌশল বলেই দেখছেন। একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক রয়টার্সকে বলেন, রাশিয়া অনেক বেশি কিছু চাইছিল, আর যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে ট্রাম্প বুদাপেস্টে কোনো বাস্তব চুক্তি করতে পারবেন না। ট্রাম্প সম্প্রতি কিয়েভ ও ইউরোপীয় নেতাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি সমর্থন করেছেন। প্রস্তাবে বলা হয়েছিল যে বর্তমান সমররেখায় সংঘাত থামিয়ে দাও, মানুষ হত্যা বন্ধ করো। কিন্তু রাশিয়া বারবারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমাদের অবস্থান অপরিবর্তিত। ইউক্রেনীয় সেনাদের পূর্বাঞ্চল থেকে সম্পূর্ণ প্রত্যাহারই পিসের প্রথম শর্ত। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভও বলেছেন, বর্তমান সমররেখায় যুদ্ধ থামানোর মানে কেবল সাময়িক বিরতি। দীর্ঘমেয়াদী শান্তি চাইলে মূল কারণগুলো সমাধান করতে হবে। অন্যদিকে ইউরোপীয় নেতারা ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন, রাশিয়া শান্তির ব্যাপারে আন্তরিক নয়। জেলেন্সকির বক্তব্য, ইউক্রেন দনবাস অঞ্চলের কোনো অংশ ছাড়বে না, কারণ রাশিয়া সেগুলোকে পরবর্তী হামলার ঘাঁটি বানাতে পারে। সবশেষে প্রশ্ন উঠছে, রাশিয়া যুক্তরাষ্ট্র কি সত্যিই শান্তি চায়, নাকি এই বৈঠকগুলো কেবল রাজনৈতিক কৌশল মাত্র? বিশ্ব অপেক্ষায় আছে ট্রাম্প পুতিনের পরবর্তী পদক্ষেপের দিকে।